আজকে অনেক দিন পর আমার ওয়ার্ড্রপটাকে একটু ডেকোরেট করলাম, মানে অর্গানাইজ করলাম। পুরো দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপটা অনেকটা বড়, 5 ডোর ওয়ার্ড্রপ, মানে দুটো আর কি আলমারি যেমন হয় নর্মালি, গডরেজ বলো ডিলাক্স বলো, আর তার সাথে মিডলে একটা পার্ট দেওয়া। তো টোটাল 5 পার্টের হচ্ছে আমার ওয়ার্ড্রপটা। তো সেই জন্য এই ওয়ার্ড্রপটা না এত কিছু মালপত্র ধরে, আর এত কিছু মালপত্র সাথে সাথে এলোমেলো হয়ে থাকে, সেগুলোকে গোছগাছ করে ওঠাটা ভীষণ কঠিন। তো শাড়ির সেগমেন্টটা মোটামুটি একটু গুছিয়ে নিলাম, আর কীভাবে গুছিয়েছি, কী রেখেছি, চলো সেগুলো দেখি। আলমারির মধ্যে প্রত্যেকটা জায়গা আলাদাভাবে নিজস্ব জায়গা দখল করে থাকলেও দেখবে কিছু কিছু জায়গায় না মেলানো মেশানো জিনিস থাকে। তো এইখানে দেখছো যেটা একটা সিঙ্গেল আলমারি, মিডিলটা জোড়া দেওয়া, তো সেই আলমারিটার মধ্যে সব কিছু রয়েছে। তো সেই জন্য না এই জায়গাটা বেশি মেসি হয়ে গেছে। তো সেইটাই আজকে গোছাবো। তবে এইটা কতটা হাত দিতে পারবো জানি না, কারণ আমার শাড়ির সেগমেন্টটা গোছাতে গিয়ে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এবার এটা দেখা, এটা হচ্ছে জেন্টস সেগমেন্ট, ঠিক আছে, 3জন জেন্টসের এই দশা। ওই যে দেখতে পাচ্ছ 3জন জেন্টসের মাল মেটেরিয়াল সমস্ত এখানে থাকে। তো ওই নিচটা না প্রচুর জায়গা আমার ওয়ার্ড্রপে, কিন্তু ওই জায়গাটা একদম কোনো কাজের না, বেকার জিনিসপত্র রয়েছে। আমি এখান থেকেই ভালো দেখতে পাচ্ছি, যেগুলো কোনো দিনও হাত পড়ে না, 2-4 বছরে একবার মনে হয় হাত পড়ে। প্রয়োজনীয় জিনিস বলতে এর মধ্যে আমার ফেসিয়াল কিট রয়েছে, ওটাই প্রয়োজন। আর হ্যাঁ, এই বক্স টক্সগুলো তো ডেফিনেটলি প্রয়োজন, কিন্তু এই সব বক্সের মধ্যে না আবর্জনায় ভরে রয়েছে। এইগুলো সমস্ত গোছাবো, ক্লিন করব। দেখতে পাচ্ছ ধুলোও জমে গেছে। আর জেন্টস সেগমেন্ট এর মধ্যে রয়েছে হচ্ছে হাজব্যান্ড, বড় ছেলে, ছোট ছেলে, সব পার্টে কিন্তু রাখা হয়েছিল গুছিয়ে, এখন একদম মিসম্যাচ হয়ে গেছে। আচ্ছা, এবার তোমাদের আমার পার্টটা দেখাই, যে পার্টটায় কারোর কোনো অধিকার নেই, শুধুমাত্র পুরো জায়গাটা আমার হাওয়ালাতে চলে এসছে। পুরো ওয়ার্ড্রপ, মানে একটা গোটা ওয়ার্ড্রপ, একটা গোটা আলমারি যেমন হয় ডাবল ডোরের, এটা পুরো আমার। মিডিলটা আমারও আছে, সবারই মেলানো মেশানো। আর ওই পার্টটা রয়েছে ওই 3জন জেন্টসের, ঠিক আছে। তো আমার এখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে, কেউ বলতে পারবে না যে আমি অগোছালো। আমি এই জায়গাটা দেখভাল করি, এই জায়গাটা আমি গোছাই, ওই দিকটা হাতও দিই না, ওই দিকটা হাত দেয় আমার হাজব্যান্ড একমাত্র। তো দেখো ছেলেদের থেকে মেয়েরা কতটা গোছানো হয়, তাই না? এই হচ্ছে পার্ট। না আড্ডা মারলাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের থেকে একটা ছেলে বেশি গোছানো হয়, বেশি সংসারী হয়, এমন আমি দেখেছি। কিছুটা আমার ক্ষেত্রেও চলে, যাই হোক। তো মোটামুটি এখানে অত কিছু হাত দিতে হবে না। তবে বেশ কিছু আমি বুটিক থেকে শাড়ি নিয়েছিলাম, যে কটা শাড়ি আমার এখনও পর্যন্ত মানে ফলস পিকও করানো হয়নি, তার মধ্যে এটা একটা রাখা আছে, এখনও পর্যন্ত দোকানে যায়নি। তো সেই কটা আগে তুলবো। শুধু তাই নয়, দেখো এই একটা শাড়ি না খুলে দেখালে তোমরা বুঝবে না। এই একটা শাড়ি, আচ্ছা প্যাকেট থেকে বেরিয়ে হয়নি, এই একটা টিস্যু শাড়ি এসেছিলো, ভীষণ সুন্দর। এগুলো পরে তোমাদের কোনোদিন দেখাবো। তো শাড়ি কালেকশান নিয়ে তো বসিনি আজকে দেখানোর জন্য। তো এইরকম অনেক শাড়ি আছে যেগুলো এখনও এখানেই মনে হয় 3টে না 4টে রয়েছে, যেগুলো করা হয়নি এখনও পর্যন্ত, ফলস পিকও করা হয়নি, ইমিডিয়েটলি করতে দেবো। বেশ কিছু শাড়ি আমি ভাঁজ করে রেখেছি, যেগুলো এসেছে একটার পর আসতে থেকেছে, আর আমি প্যাকেট থেকে নাও বার করে মানে খুলে দেখবো তারও সময় পাইনি, এমন অনেক শাড়ি আছে। তো সেই শাড়িগুলো একটার পর একটা রাখতে রাখতে এখানে অনেক কটা জমে গেছে, এগুলো সব আগে তুলবো। পুজোর আগে অবশ্যই চেষ্টা করব ফলস পিকও করতে দেওয়ার। এই 1 2 কটা আছে, চলো গুনি, 3 4, ঠিক আছে 5। দেখো এখন কিন্তু একটাও ফলস পিকও নয়, যেমন দেখো ট্যাগে খুলিনি এখন, বুঝেছো? আচ্ছা, কটা হলো? 1 2 3 4 5টা 6টা। দেখো ফলস পিকও কিন্তু কিচ্ছু করা নেই, ভালো করে দেখে নাও, একদম নিউ কালেকশান। 5 6 7, এর ভাঁজটা না খুলে গেছিলো, ওটা ভালো করে ভাঁজ করতে হবে। 7 8 9, এটাও একটা, এটা মনে হয় এক পাশ ওই ঝালুর টালুর মতো দেওয়া আছে, হ্যাঁ 9। আর এই একটা 10, এটারও ট্যাগ খোলা হয়নি। দেখো ফলস পিকও এখনও বাকি, বুঝতে পারছো? তাহলে বলো, 10খানা শাড়ি বাইরে পড়েছিল, এমনি আলাদা করে ওয়ার্ড্রপের পাশে রাখা ছিল, গোছানো হয়নি। এগুলো একটা করে তুলে দেবো।
শাড়ি কালারটা আমার ভীষণ ফেভারিট। এটা হচ্ছে পাড়টা দুধে আলতা কালার, আর পুরো এর শাড়ি কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। যাই হোক, এইগুলো সমস্ত কিন্তু নতুন শাড়ির লট, যেগুলো এখন আমাকে ধরে 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 সমস্ত দোকানে নিতে হবে ফলস পিকো ব্লাউজের জন্য। আর ব্যাগ রাখার একটা এখানে হ্যাঙ্গার হলে ভালো হতো, কিন্তু এই জিনিসটাই নেই। এটাকে এখানে বেশ কিছু ব্যাগ রাখা, ওখানে ব্যাগ রাখা, এটাকে আপাতত এখানটা তোলা থাক। আর এই জিনিসগুলো তোমরা কিনে নিতে পারো, ভীষণ কাজের। এইটা হচ্ছে তোমার ওই কাপড়ের বক্স নিয়েছি, ঠিক আছে। এরম আরও দুটো আছে, এই দেখো একটা একটা, মানে সায়া ব্লাউজের যা কালেকশান সব এর মধ্যে ঢুকিয়েছি, বুঝাতে পারলাম? এগুলো ভীষণ কাজে, সত্যি বলছি, মানে জিনিস একদম এলোমেলো হয় না। যা লাগলো লাগলো নিলে, না লাগলো ওগুলো আবার সেট করে রেখে দিলে। আচ্ছা, আর এই একটা, এই যে ব্লাউজের, এগুলো হচ্ছে সমস্ত দামি যে শাড়ি, সেই দামি শাড়ির যে ব্লাউজ, যেমন বেনারসি, কাঞ্জিভরম, এসব পিওর সিল্ক, তো সব এই ভালো ভালো মেটেরিয়ালের ব্লাউজগুলো এই ট্রান্সপারেন্ট চেন দেওয়া ইয়েগুলো থাকে, কি বলবো, ব্যাগগুলো থাকে, তার মধ্যে রাখা আছে। ওকে, চলো গোছানো কমপ্লিট। এবার আমি পর্দাতে হাত দিতে বসি। ভাবলাম বাড়িতে বিকেলের দিকটা ফালতু সময় নষ্ট করে কি হবে, আর সামনে বেশ কিছু আমাদের অনুষ্ঠান আসছে। অনুষ্ঠান এত আসছে যে পুরো অগস্ট মাসটায় ব্যস্ত থাকবো। তো সেইখানে না সবসময় দেখবে সব রকম অনুষ্ঠানে সব রকম ড্রেস পরা যায় না, একমাত্র শাড়িটাই যেন মনে হয় ঠিকমতো মানানসই। তো ভাবলাম আজকে বেশ কিছু শাড়ি নিয়ে যাই, শাড়ি নিয়ে গিয়ে ফলস পিকো করতে দিয়ে আসি। যাই হোক, অনেকটা ফ্রি সময় পেলাম, আর সেই সময়টাকে কাজে লাগিয়ে নিই চটপট। আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। হ্যাঁ